কে তাহলে লাভ কি হলো? না না বন্ধ হইতে না ঘটনা ভাই হিসেবে জিগাইলাম। শুক্রবারের বাজার বরাবরই অন্যান্য দিনের চেয়ে ভিন্ন। অন্য সব দিনের চেয়ে এই দিনে দাম বাড়বে সেটা সকলেরই জানা। আজ বাজারে চমক দেখাচ্ছে কাঁচামরিচ। গত 2 দিন আগে 160 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হলেও আজ দাম হাঁকা হচ্ছে 320 টাকা। ক্রেতাদের সাথে দাম নিয়ে চলছে বাকবিতণ্ডাও। ক্রেতারা বলছেন দাম কিছুদিন আগেও 200 টাকার কম ছিল, আজ একদম 320 হাঁকা হচ্ছে। কোনো কোনো বাজারে আবার 350 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। আজকের দিনের আগে দিনেও মানে 200 টাকা নিচে ছিল, 180, 200, 220 এরকমই ছিল, কিন্তু আজকে এটা 220, 300, 320 চলে গেছে, সেটা অভাবনীয়। কালকে বেচি আমরা 200 টাকা 220 টাকা, আচ্ছা মাল কম আসার কারণে দাম অনেক বেশি বিক্রি হয়েছে। এদিকে সংকটের অজুহাত দেখিয়ে প্রায় সব ধরনের সবজি 10 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। আর সবচেয়ে বেশি দাম শসা ও টমেটোর। সরাও মোটামুটি লাইনে আছে, সরাও কালকের দামে আছে। হ্যাঁ, শুধু এই শসাটাই অতিরিক্ত বাড়ছে আজকে। টিভিতে দেখলাম হচ্ছে পেঁয়াজ 70 টাকা, এখন কিনলাম 110 টাকা কেজি। তারপর হচ্ছে ধনিয়া পাতা ভাই 100 গ্রাম হচ্ছে 100 গ্রামের কম 20 টাকা। এদিকে মুদি পণ্যের বাজারে চোখ রাঙাচ্ছে চাল, কেজিতে আরো 5 টাকা বেড়েছে। ভোক্তা অধিকার বা ছাত্ররা যেখানে যাইতেছে ওদের কাছে যাইতেছে, আর ওরা যে রেটটা নির্ধারণ করে আসলে ওই রেটে মাল বিক্রি হইতেছে না, কারণ ওই রেটে মাল কিনতেই পারতেছে না, বিক্রি করবে কিভাবে। মাছের বাজারও দাম বাড়তি। কম কইতেই না দিব, মনে করো মালটা তো আর ফাইলালো, খাওনের দাম, মালের দাম ব্যক্তই বেশি। আমি যে চিংড়ি হচ্ছে 1000 টাকা নিয়েছি, সেই চিংড়ি 1250, ইট টু মাছ। ক্রেতাদের বরাবরের অভিযোগ, ভোক্তা ও ছাত্রদের মনিটরিং টিম দেখে দাম কমান দোকানদাররা, বাকি সময় দাম বাড়তি থাকে। এই নিয়ে বাজারে কর্মরত ভোক্তার এক কর্মকর্তা জানান, তাদের শক্তি বাড়াতে হবে, না হলে এত বড় বাজার এই জনবলে সামাল দেয়া কঠিন। মনিটরিং কার্যক্রম সেটি আরো জোরদার করতে হবে, এই জন্য ভোক্তা অধিদপ্তরের লোকবল আসলে বাড়ানো দরকার। আর ছাত্রদের একজন প্রতিনিধি জানান, কেবল তদারকি নয়, ব্যবসায়ীদের নিজেদের নৈতিকতা নিয়েও কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষ যদি স্বচ্ছতার সাথে তার ব্যবসা করে, তাহলে তো আমাদের তো এখানে দাঁড়ানোরই প্রয়োজন নাই। ফয়সাল রয়েল, 71, ঢাকা।